আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে মানে এটা রিলিজ আছে একটু, দেন হচ্ছে আমি অন্য কথায় আসতেছি, বাট এটা শুরু করে নেই। আমি অটোমান এম্পায়ার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যালো। ওকে, বলেন বলেন বলেন। আচ্ছা, ঠিক আছে। মানে মানুষের দৃষ্টিতে বা বাহ্যিক পৃথিবীর মানে যে হাদিস যেগুলো আপনারা হচ্ছে আর কি আলোচনা করেন বা জিহাদ সম্পর্কে যে কথাগুলো বলেন, যে বিশ্লেষণগুলো করছেন, সেখান থেকে তো জানা যাচ্ছে যে আপনাদের কথা অনুযায়ী বলতেছি, যে ভিডিও দেখে যা বুঝলাম যে ইসলামে জিহাদটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদের অনুমতি আছে এবং জিহাদের অনুমতি অবশ্যই আছে। তো সেখান থেকে হচ্ছে মানে মানুষ অন্যান্য ধর্মাবলম্বীদের খুন করা বা আক্রমণ করার যে বিষয়টা, এটা তো এলাও আছে না? তো অটোমান এম্পায়ারে কি আসলে মানে সেগুলো ঘটছে কিরকম, কতটুকু ঘটছে, বা অন্যান্য ধর্মের মানুষগুলো আসলে থাকতে পারছে কিনা ভালো করে, এই বিষয়ে আর কি একটু আলোচনা করতে চাচ্ছিলাম। ওকে, যদি অটোমান এম্পায়ার এই জিনিসটা ঘটে তাহলে কি হবে, আর যদি না ঘটে তাহলে কি হবে? না, আমি বলতেছিলাম যে অটোমান এম্পায়ারটা কি আসলে ওই আপনার আক্রমণাত্মক জিহাদটা ফলো করছে, নাকি ওনারা হচ্ছে নিজেদের মতো করে এম্পায়ার করছে এইটা? এম্পায়ার তো কখনো মানে ডিফেন্স করে কি কেউ এম্পায়ার বাড়াইতে পারে? এটা কি লজিক্যালি পসিবল? না, তা ডিফেন্স করে আসলে কেউ মানে এম্পায়ার যেটাই হোক। হ্যাঁ, ডিফেন্স করে পসিবল। ফর এক্সাম্পল ধরেন আপনি ডিফেন্ড করলেন, ধরেন ডিফেন্ড করে অ্যাটাকার দ্য ল্যান্ড আপনি দখল করে নিলেন, এটাও পসিবল। যে এটাও যে অসম্ভব জিনিসটা এরকম না, বাট যদি ডিফেন্ড করেই তারা এম্পায়ার বাড়ায় বা আক্রমণাত্মক জিহাদ করে তারা এম্পায়ার বাড়ায়, তাতেও ইয়েটা কি, পয়েন্টটা কি আসলে তাজির? না, আমার পয়েন্টটা হচ্ছে যে অটোমান এম্পায়ার কি ইসলামের বাইরে গিয়ে মানে ইসলামের যে কথাগুলো আছে ওগুলোর বাইরে গিয়ে কি মানে তারা আসলে এম্পায়ার গঠন করছে, নাকি হচ্ছে তারা ইসলামের ভিতর থেকে করছে? আমি একটা জিনিস জিজ্ঞেস করি তাজদি ভাই, মনে করেন বাংলাদেশে এখন কয়েকটা ইসলামী আইন আছে, আবার অনেক আইন আছে যেগুলো ইসলামিক না, তাই না? তো বাংলাদেশে যদি কিছু আইন থাকে, বাংলাদেশে তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, তাহলে কি বাংলাদেশের সব আইনই কি ইসলামিক? না না না। তাহলে আমরা কোন জিনিসটা নিয়ে আলোচনা করি? বাংলাদেশের আইন নিয়ে আলোচনা করি, নাকি ইসলাম কি বলেছে সেটা নিয়ে আলোচনা করি? বাংলাদেশ তো আসলে আর ডেমোক্রেসি মানে গণতান্ত্রিক ভাবেই চলে, এখানে তো আপনার ইসলামিক কোনো কিছুই চলে না, যতই মুসলমান মানে 90% চলে না সেটা ঠিক না। ইসলামিক আইন এখানে আছে, অনেকগুলো ইসলামিক আইন এখানে চালু আছে। কিন্তু আমাদের আলোচ্য বিষয়বস্তু কি থাকে, কোন দেশে কি আইন আছে সেটা আমাদের আলোচ্য বিষয়বস্তু থাকে, নাকি ইসলামে কি আইনটা আছে সেটা অনেকে মানতে পারে, অনেকে মানতে পারে না, অনেকে ওই অ্যাপ্লাই করতে পারে, অনেকে অ্যাপ্লাই করতে না পারে। কিন্তু আমরা তো সেগুলো নিয়ে আলোচনা করি না, তাই না? হ্যাঁ, আমরা কি নিয়ে আলোচনা করি? জি ভাই, আপনি বলেন, আমি শুনতেছি, আপনি শেষ করেন। আমরা আলোচনা করি ইসলামে কি আছে সেটা নিয়ে। অটোমান এম্পায়ার বা অন্য ইসলামিক শাসন ব্যবস্থার ভিতরে যে আইনগুলা আছে, যে আইনগুলা ছিল, সেগুলোর ভিতরে অনেক কিছুই খারাপ ছিল, কিন্তু সেগুলা নিয়ে তো আমরা আসলে বিস্তারিত আলোচনা কখনো করি না। সেগুলো আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ইসলামে যে বিধানগুলো আছে সেইগুলা কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ, সেইটা নিয়ে আমরা আলোচনা করি। এখন কোন অটোমান এম্পায়ার তো একটা বিরাট সময়ব্যাপী ধরে পৃথিবীর অনেক জায়গায় শাসন করছে। অনেক খলিফা আছে যারা অনেক মানবিক ছিল, আবার অনেক খলিফা আছে তারা মানবিক ছিল না, তারা ইসলামী আইন ফলো করছে। যেমন মোগল সাম্রাজ্যে কি ছিল? আওরঙ্গজেব ছিল কট্টর শরিয়া ফলো করত। সে কট্টর শরিয়া ফলো করে জিজিয়া করকে আবার আরোপ করছে। কিন্তু আবার আকবর কিরকম ছিল? আকবর ছিল আবার ভিন্ন রকম। আকবর মনে করতো যে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকাটা বেটার। এই জন্য সে রাজপুত মেয়ে বিয়ে করছে, হিন্দু মেয়েদেরকে রানী বানাইছে। এরকমের উদাহরণ আছে। সে সব ধর্মের মিলন চাইতো। এখন আমরা তো মোগল সাম্রাজ্য কেমন ছিল সেটা এক কথায় বলতে পারি না, কারণ এখানে বিভিন্ন সময় ছিল ভালো, বিভিন্ন সময় ছিল খারাপ। আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে ইসলামের যে বিধানটা, সেই বিধানটা কেমন ছিল, যেটা আওরঙ্গজেব অ্যাপ্লাই করছিল, জিজিয়া কর আরোপ, সে এবং মানুষকে অপমান অপদস্থ করে জিজিয়া করটা আরোপ, সেটা ছিল কিনা। এখন আমরা যদি ইসলামিক টেক্সটে দেখি, তাহলে আমরা দেখি যে
ইসলামী বিধান অনুসারে অনেক যারা কট্টরভাবে শরিয়া ফলো করেছে তারা কিভাবে করেছে সেই জিনিসটার একটা ভিডিও আপনাকে আমি একটু দেখাই। এই ভিডিওটা আপনি একটু দেখেন যে তারা কিভাবে মানে ওমর, হযরত ওমর যিনি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ খলিফা, দ্বিতীয় খলিফা, সে কিভাবে এই আইনগুলা ফুলফিল করেছে বা চালু করেছে সেটা আমরা একটু দেখেন। Is there equality of faith? If we look to one hadith of Rasulullah sallallahu alaihi wasallam, on the authority of Abu Hurairah, Sahih Muslim. So no Sunni Muslim can really argue against Sahih Muslim or Sahih Bukhari. Rasulullah said, don't greet the Jews and the Christians before they greet you. And when you meet any of them on the roads, force them to go on the narrow side of it. And Imam Malik, he said the same thing as well. In fact, Umar ibn Khattab, who Rasulullah sallallahu alaihi wasallam, he said that if there was to be another Nabi after me, it would be Umar ibn Khattab in his own charter, not charter of United Nations. In his charter with the people of Sham, with those Christians of Sham, in his charter was Kafir and Muslim, they're not allowed to wear the same clothes as one another. If the Muslim, he comes out on the day of Eid and he sees Kafir with nice clothes, the Kafir has to take his clothes off and give it to the Muslims. The Kafir, when he walks inside the street, he has to wear a red belt around his neck and he has to have his forehead shaved and he has to wear two shoes which are different from one another. He's not allowed to walk on the pavement. He has to walk in the middle of the road and he has to ride on a mule. And that's only for the adults, not for the children. And you can see how Islam would make the child become a Muslim. The kafir or the child growing up in a state of kufr, he would turn to Islam. Why? Because the child will be walking along with his dad. They say, Dad, yeah, why you got your forehead shaved? I don't know whether these Muslims, they make me do it. Why you got to walk? Why can't you ride the animal? Like the Muslims, they ride the animal like this. Why are you walking with both legs dangling on the side of the donkey? Why is it every time the Muslim comes to you, he asks you for your clothes, you give it? Why is it every time he tells you to get down from the horse, you have to take it? And not only that, he said the kuffar, they can have their churches. They can have their churches, but they're not allowed to ring the bell. And if a Muslim, he's walking by, let's say, for example, a Muslim's been on Edgware Road, for example. He's had some nice shisha, some nice steak, no hubble bubble. We don't deal with anything like that. And he's walking along and he's rubbing his belly and he's like, oh man, I don't want to upset my wife tonight. What he can do, he can go to the church, knock on the door. John, let me in. Okay, no problem. John has to put up Abdul Ghaffur for the night. Abdul Ghaffur with his big belly, having his nice kebab. John has to open up the church and he has to go there and sleep there nice and comfortable and say, all right, John, thank you. And then carry on going early in the morning. Which wife is going to live with John under that type of circumstances? What kind of honoring is this for me to live with John and Abdul Ghaffur comes every Friday night and sleeps in our bed as well? Of course, because sunnah is to look after the guest, isn't it? I can't make you sleep on my floor if you can't. You're a Muslim, by the way. So what about when Abdul Ghaffur goes to John's house? John, sleep on the floor and I'll sleep on the bed. What's going to happen? Tracy's going to be on the floor thinking, my husband, he's got a forehead shaved and this one, look at this one, Khattab, mashallah. Which one's more attractive? We're not gay, I'm just saying. A man with his forehead shaved and one belt around his neck and two different colored shoes, or Amir Khattab. Amir Khattab, we're talking about here now, with that nice Chechen hat, big beard, a bit to the side, yeah? And he's got the badges there, la ilaha illallah, la ilaha illallah, yeah? And he's got a big gun, and he's got a big camouflage jacket on, nice boots, gloves as well. Even if he's got a couple of fingers missing, still looks attractive, yeah? What's Tracy going to do? John's in for a problem. He just let him in for a kebab, he lost his own wife as well. So everyone's going to become Muslim. That is, my dear brothers, the Islamic State. আচ্ছা, ইসলামিক স্টেটে এই আইনগুলা যে আইসিস যেই ইসলামিক স্টেট বানাইছে সেখানে কিন্তু এগুলো চালু ছিল এবং আল কায়দা যেই কাজ করছে সেখানেও এই জিনিসগুলো চালু ছিল। এগুলো যদি আমরা দেখি এবং ইসলামে কি আছে আসলে, এই যে দেখেন ইসলামে ওমর যে কাফেরদের সাথে যখন চুক্তি করেছিল সেই চুক্তিতে কি কি বলা আছে প্রত্যেকটা জিনিস সংশয়.com এ দেয়া আছে। এই চুক্তিনামাটা পড়লে তো বোঝা যায় যে সেই সময় কাফেরদের কি পরিমাণ অধিকার ছিল, কতটুকু তারা মানে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল, এটা তো পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ, এবার বলেন ভাই, তাজলি ভাই বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনি যে ইয়াটা দিলেন, যে ভিডিওটা দিলেন, এগুলো হচ্ছে মানে ওই আপনার উমর রাদিয়াল্লাহু আনহু, মানে ওই টাইম লাইনের বিষয়গুলো, যে ওই সময় যে উনি যখন মানে খিলাফতে ছিল তখন আর কি এগুলা হয়েছে, এটা তো? হ্যাঁ, সে গল্প আকারে বলছে যে এই রকমের ঘটনা ঘটছে, অসম্মান করা হয়তো ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে,
এবং অসম্মানের জিল্লাত কি জিন্দেগি বলে এটাকে, জিল্লাত দিতে হবে, মানে লজ্জা দিতে হবে। তারা যে কাফের, এই জন্য তাদেরকে রাস্তাঘাটে লাঞ্ছিত করতে হবে এবং সবসময় লজ্জা দিতে হবে। বাচ্চা কাচ্চার সামনে লজ্জা দিতে হবে, বউ বাচ্চার সামনে লজ্জা দিতে হবে। এই লজ্জায় অতিষ্ঠ হয়ে তারা যেন একটা সময় ইসলামটা গ্রহণ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটা সম্পর্কে আমি জানতাম না আসলে, সত্যি কথা যেটা। তো এটা আমি ফার্স্ট দেখলাম, তো এই বিষয় সম্পর্কে আমি অবগত ছিলাম না। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে মানে আমার প্রশ্নটা এরকম ছিল যে অটোমান এম্পায়ারে হচ্ছে যারা মানে একদম উসমানীয় থেকে শুরু করে, ওরহাম থেকে শুরু করে শেষ মনে হয় আব্দুল হামিদ ছিল, যাই হোক, এই একদম উসমান থেকে শুরু করে হামিদ পর্যন্ত, সুলতান আব্দুল হামিদ পর্যন্ত যে মানে টাইম লাইনটা ছিল অটোমান এম্পায়ারের। তো সেই সময় আমি বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন ধর্মাবলম্বীও তো মানে মানুষ বা গোষ্ঠী যারা ছিল তারা হচ্ছে অটোমান এম্পায়ারের ভিতরে বসবাস করতো। তো তাদের তো মানে একটা ভালো সুযোগ দেওয়া হতো বা সম্মানের সাথে বসবাস করার সুযোগ দেওয়া হতো। এইগুলো আসলে বলতে চাচ্ছিলাম যে বসবাস করার সুযোগ যে দেওয়া হতো, সম্মানের সাথে বসবাস করার সুযোগ দেওয়া হতো, এটা যদি আপনি একটু রেফারেন্স সহ আমাদেরকে দেখাইতেন। রেফারেন্স বের করতে একটু টাইম লাগবে। এই রেফারেন্সটা আপনি কোথা থেকে পড়েছেন? মুসলমানদের লিখিত বই থেকে, নাকি ইহুদিরা যারা ওখানে বসবাস করতো তারা লিখেছে যে আমরা খুবই সম্মান পাইতাম আমাদের কাছে, আমাদের খুবই সম্মান করতো মুসলমান? না, এটা আমি মুসলমানদের ওখান থেকে পড়ছিলাম, কোনো ইহুদি থেকে না, মানে প্রাইমারি সোর্স। কিন্তু আসিফ ভাই, আসলে আপনি একটু আগে যেটা পুরোপুরি ভাবে বর্ণনা করে দিলেন, বলে দিলেন যে এইখানে ধরেন এই কি নাম তাসদিক ভাই যদি দেখাইতেও পারে যে তাদেরকে আসলে সর্বোচ্চ সম্মান দেওয়া হতো ওখানে, এটার সাথে ইসলামের কি কোনো সম্পর্ক থাকবে? আমি ওইটাই তো বলতেছিলাম যে আসলে এটা তারা কি ইসলামের বাইরে গিয়ে শাসন করতো নাকি ইসলামের ভিতর দিয়ে? সেটা তো আপনি সেটা তো আপনি দেখবেন যে ইসলামে কি বলা আছে আর তারা কি করছে, এই দুটার মধ্যে মিল আছে নাকি অমিল আছে, এটার মাধ্যমে, ঠিক না? হ্যাঁ, ইসলামে কি বলা আছে আসলে? ইসলামে হচ্ছে এম্পায়ার গঠনের জন্য কি বলা আছে? এম্পায়ার গঠনের জন্য ভাই, অমুসলিমদের যে ট্রিটমেন্ট যেটা, সেটা নিয়ে কথা হচ্ছে, ঠিক না? হ্যাঁ, ওটাই বলতেছি। তো আপনি জানেন না নাকি আসলে মানে অ্যাকচুয়ালি মানে জেনুইনলি আপনি মানে এই ব্যাপারে মানে জানতে চাচ্ছেন, আসলে জানেন না যে ইসলামে বিধানটা কি, মানে অমুসলিম ওই একটা মুসলিম স্টেটে অমুসলিমরা কিভাবে থাকবে? আমি আপনাদের ভিডিও দেখছি অনেকগুলো, ভিডিওতে যা বলছেন এগুলো সব শুনছি, বাট আমি হচ্ছে আপনার কিছু রেফারেন্স আছে, হচ্ছে দেখা যাচ্ছে যে ইসলামে বলা আছে যে কাউকে নিরাপদভাবে হত্যা না করতে, তারপরে বলা হচ্ছে যে যার মতো ওয়েট কি বললেন আবার একটু বলেন তো। কাউকে কি বললেন? কাউকে মানে কোন অপরাধকারীকে হত্যা না করতে। আচ্ছা, ইসলামে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনটা? শিরক করা, অবশ্যই মনে হয়। তাহলে কাফেররা কি নিরাপরাধ নাকি অপরাধী? কাফেররা হচ্ছে এটা অপরাধকারী কি অপরাধকারী না সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখন অপরাধ বোঝাচ্ছেন আপনি সৃষ্টিকর্তার সাথে ধর্মীয় দিক থেকে অপরাধী নাকি হচ্ছে আপনার এই মানে ভাই আপনি যে কাজটা করলেন, এই যে দেখেন যে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা। আপনার সৃষ্টিকর্তা বানিয়ে দিচ্ছে যে বিনা যারা অপরাধ করেনি তাদেরকে হত্যা করে না কখনো। আপনার সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা। আপনার সৃষ্টিকর্তা বলছে যারা কখনো অপরাধ করেনি তাদেরকে হত্যা করো না। ভাই আমি আপনাদের থেকে এখানে আপনার এখানে যে এই বাটপাড়িটা আসলে যদি আমি না ধরায় দেই, রীতিমতো এটা একটা, আমি ভাই অপরাধী হয়ে যাব। সো কাইন্ডলি আমাকে একটা মিনিট দেন। এই কাজটা আপনারা সবসময় করেন। আপনারা এখানে এসে এই যে কথাটা বললেন যে ইসলামে পৃথিবীর কাউকে মানে যে কিনা নিরপরাধী, কোনো অপরাধ করে নাই, তাকে হত্যা করা যাবে না বা তাকে কোনো পানিশমেন্ট দেওয়া যাবে না। কত সুন্দর একটা কথা ভাই, তাই না? হ্যাঁ, ভালো করে জাস্ট সেকেন্ড ভাই, আপনি ভালো করেই জানেন এখানে নিরপরাধ বা যারা নিরপরাধী যারা বা অপরাধ কি, এইটা ইসলামের পার্সপেক্টিভ থেকে আর একটা সেকুলার পার্সপেক্টিভ থেকে এইটার আকাশ পাতাল পার্থক্য। আপনি এই যে বেনিফিটটা নিচ্ছেন অ্যাজ ইফ আমরা বর্তমানে যে জিনিসগুলোকে অপরাধ বলে গণ্য করি না, ফর এক্সাম্পল আপনার ওই নিজের ইচ্ছা মতো যে একটা বিশ্বাস রাখার যে স্বাধীনতাটা, এটা যদি কেউ এক্সারসাইজ করে সে কোনো অপরাধী না। আপনি সেই বেনিফিট অফ ডাউটটা নিচ্ছেন এই নিরপরাধ শব্দটা ইউজ করে, যে অ্যাজ ইফ
যে ইসলামে তো এই লোককে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু হাইড করতেছেন যে ইসলামে অ্যাকচুয়ালি এই লোকটা সর্বোচ্চ অপরাধী। সো ইসলামের অপরাধ মানে ইসলামে কোনটা অপরাধ না, আর বর্তমান বিশ্বে আমাদের যে সেকুলার যে সিস্টেম যেটা, সেখানে ইসলামের বাইরে কোন কাজটা অপরাধ এবং অপরাধ না, এই দুটার মধ্যে ব্যাপক পার্থক্য আছে না ভাই? হ্যাঁ আছে। তাহলে পরে এইটা তো অবশ্যই বেগ করে যে আমরা এটা নিয়ে কথা বলবো যে ইসলামে কোন জিনিসটা অপরাধ। এখন একটু ওই যে আপনি যেটা বললেন, আপনি তো ভালো করে জানেন যে ইসলামের সর্বোচ্চ অপরাধ হচ্ছে শিরক করা। শিরক করা মানে কি? জাস্ট কেউ মনে করতেছে, কেউ বিশ্বাস করতেছে যে একের অধিক সৃষ্টিকর্তা আছে বা whatever। এটা ইসলামে সরি ভাই আমি বলতেছি যে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে মানে সব থেকে বড় অপরাধ, জানি না এটা আসলে বড় অপরাধ হবে। ঠিক আছে, সবচেয়ে বড় অপরাধ না হোক ভাই, আমরা একটু এই বিষয়ে রেফারেন্স দেখে নিই। রেফারেন্স এই জিনিসটা বলা আছে, তাফসিরে এই জিনিসটা বলা আছে খুব পরিষ্কার ভাবে, কোনো রাগঢাক না করে খুব পরিষ্কার ভাবে এটা জিনিসটা। ইয়া ভাই তাজদি ভাই, এই লেখা এই অংশটুকু তাফসিরে মাঝারি থেকে সূরা আনফালের এই আয়াতগুলোর যে তাফসির এখানে দেয়া আছে, আপনি একটু সূরা আনফালের 39 নম্বর আয়াতটার তাফসিরটা একটু আমাদেরকে এখান থেকে, এই দেখেন সূরা আনফাল 39-40 এই অংশটুকু একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা? দাঁড়ান আমি পড়তেছি, ওয়েট। তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়, দিন সাময়িকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থাৎ বিশৃঙ্খলা, আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরক। আচ্ছা আসিফ ভাই, আমি যেটা কোশ্চেন করতেছিলাম আপনার সেটা প্রশ্নটা শুনবো তো পরে ভাই, আগে এটা একটু পড়ে শেষ করেন। হ্যাঁ এগুলো পড়ছি, এগুলো পড়ার দরকার নেই আমার, মানে এত সময় নাই এগুলো এত রেফারেন্স। ভাই আপনার সময় না থাকলে তো কেমনে হবে ভাই? আপনার সময় না থাকলে না বুঝছেন আসিফ ভাই, আমি মেইন আলোচনা আসতে চাচ্ছি, রেফারেন্স তো আছে, আমি দেখতেছি আপনার যদি সময় না থাকে তাহলে চলে যান। আপনি বলছেন একটা কথা বলছেন যে ইসলামে নিরাপরাধ মানুষকে হত্যা করাটা নিষেধ আছে, এটা আপনি বলে ফেলছেন। এখন আমরা তো এটাকে অ্যানালাইসিস বলছি কোথা থেকে সেটাও বলি, ইসলামে তো এটা কোথা থেকে বলছেন সেটার অর্থটা কি সেটা তো আমি ডিসএগ্রি করতেছি না। ইসলামে এটা বলা আছে, হ্যাঁ ইসলামে নিরাপরাধ মানুষকে হত্যা করা হারাম, এটা বলা আছে, কিন্তু নিরাপরাধ বলতে কি বোঝাচ্ছে সেটা তো আমাদের এক্সপ্লেইন করতে হবে। ইসলামে শিরককারী তো নিরাপরাধ না, শিরককারী সর্বোচ্চ অপরাধী। এখানে কি লেখা আছে একটু পরে শেষ করেন ভাই। প্রথমে বলা হয়েছে তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং দিন সাময়িকভাবে প্রতিষ্ঠিত হয়, আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরক। আচ্ছা ঠিক আছে, একটু নিচে আসেন এখন। হ্যাঁ নিচে দেখা যাচ্ছে তো, পড়েন আপনি পড়েন। আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কথার অর্থ মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরক পরিত্যাগ না করবে, মুসলমানদের কর্তৃত্ব মেনে জিজিয়া দিতে সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে। আচ্ছা তাহলে কি বুঝলাম আমরা, এইখানে নিরাপরাধ ব্যক্তিদের ভিতরে কি মুশরিকরা পড়তেছে? না পড়তেছে না। আচ্ছা তাহলে মুশরিকরা তো আর নিরাপরাধ না, মুশরিকদেরকে তো এমনিতেই মারা যাবে, কারণ ওরা মুশরিক, এই কারণেই তো তাদেরকে মারা যাবে, তাই না? আচ্ছা আচ্ছা এখান থেকে পড়েন তো কি লেখা আছে, আমরা একটু পড়ি শুনি। সুতরাং এই আয়াতের নির্দেশনা দাঁড়াচ্ছে যে অবিশ্বাসের ইসলাম গ্রহণ না করা পর্যন্ত, জিজিয়া প্রদানের মাধ্যমে পূর্ণ আনুগত্য না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। দিন শব্দের এরকম অর্থ উল্লেখ করা হয়েছে কামুস গ্রন্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় ইসলাম প্রতিষ্ঠিত হবে, পৃথিবীর সকল গৃহে অবিশ্বাস ও অংশীবাদিতা হয়ে যাবে ইসলামের সম্পূর্ণ অধীনে। আচ্ছা সকল শ্রেষ্ঠত্ব ঠিক আছে ঠিক আছে। তারপরে এই অংশটুকু একটু পড়ে শোনান আমাদেরকে, এই যে হযরত ইবনে ওমর এখান থেকে পড়ে শোনান। আমাকে অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করে নামাজ এবং প্রদান করে জাকাত। এত লেখা যে এরকম করবে আমার পক্ষ থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত,
হ্যাঁ ভাই পড়ছি, পুরোটাই পড়ছি। আচ্ছা, এই জিনিসের তাহলে আমরা বুঝলাম যে এইটা বলতে আসলে সেটা বোঝায় না। আপনি যেটা বুঝাইতে চাচ্ছিলেন যে নিরপরাধ মানুষকে তো হ্যাঁ, ইসলাম আপনি হত্যা করতে আপনি যে নিষেধ করছে। আপনি যে ইয়াটা বললেন যে এই নিরাপদকারীটা হচ্ছে মানে মুশরিকটা হচ্ছে অপরাধকারী, এই টপিকটা আমি সেন্স নিয়ে আমি আপনাদের কোশ্চেন করি না, এটা আমিও মাত্র জানলাম যে আসলে শিরককারীরা হচ্ছে অপরাধকারীদের পরে, এবং তাদের আসলে এটা ইঙ্গিত করে নাই, তাদের ইঙ্গিত করে বলে না এগুলো। তো এটা বিশ্বরক্ষারীরা হচ্ছে সর্বোচ্চ অপরাধী, ইসলামের দৃষ্টিতে তারা সর্বোচ্চ অপরাধী। এর থেকে বড় অপরাধ আর কিছু হইতে পারে না। সে যদি যত গণহত্যাই করুক না কেন, শিরককারীর সমান যাইতে পারবে না। তাহলে কি মানে এই নিরপরাধকারী যারা আছে এদের বলতে কি মানে শুধু মানে ইসলামের বাইরে যারা আছে সেই দৃষ্টিকোণ থেকে তাহলে সবাই অপরাধী, সেটা বলতেছে? অবশ্যই অবশ্যই, যারা শিরক করে তারা অবশ্যই ফিতনা ফাসাদ, এটাকে বলা হয়েছে ফিতনা ফাসাদ। আর আসিফ ভাই, হ্যাঁ, আসিফ বলেন। ভাই, আপনি তো শুধুমাত্র একটা আনলেন সর্বোচ্চ দেখানোর জন্য, এরকম তো হাজারটা জিনিস আছে ভাই যেখানে ইসলামের দৃষ্টিতে মানে সেকুলার দৃষ্টিতে সে অপরাধী না। ধরেন কেউ সুদ দিল বা সুদ খাইলো, বা ইসলামের বাইরে এই জিনিসটা এইটা কেউ যদি করে সে কি অপরাধী হবে আসিফ ভাই? না, ইসলামের বাইরে অপরাধী না, কিন্তু ইসলামে অপরাধী, তাই না? ইসলামে কিন্তু যে সুদ খাইছে বলে ভাই তাকে আপনি, আচ্ছা আমার এখানে একটা ভাই কোশ্চেন আছে, এটা ধর্মান্তরে ভাই আপনি নিরপরাধে এখানে একটা যে মানে একটা চামে যে একটা সুযোগ নিয়ে এখানে ইসলামকে, আমি সুযোগ নিচ্ছি না ভাই, আমি তো সুযোগ দিতে নিলেন আপনি, ইসলামকে মানে হোয়াইট ওয়াশ করলেন যে আরে বাপ রে বাপ কি এক মানে মানে মহা মতবাদ, নিরপরাধীকে সৃষ্টি দেন। অথচ দুজন প্রাপ্তবয়স্ক লোক তারা নিজেদের মধ্যে নিজেদের সম্মতিতে তারা একটা রিলেশনশিপে আছে। এটা কি ভাই ইসলামের বাইরে ধরেন উন্নত বিশ্ব যেগুলো আমরা বলি সেখানে কি এটা অপরাধ? অবশ্যই অপরাধ না ভাই, কিন্তু ইসলামে অপরাধী এবং তাদেরকে আপনি শাস্তি দিতে পারে। এরকম হাজারটা জিনিস নিয়ে আসা যায় যেখানে একজন মানুষ ইসলামে অপরাধী বলে, এরকম ভাই অসংখ্য এক্সাম্পল আছে যেটা মানে ধর্মীয় দিক থেকে। তাহলে পরে যে এই জিনিসগুলো তো ভাই এভাবে ঢালাও ভাবে যদি আসা এক লাইনে যদি বলেন ইসলাম তো ভাই নিরপরাধী বা কি যেন কোনো কারণ ছাড়া তো ভাই কাউকে শাস্তি দেয় না, হত্যা করে না, এইটা তো বাটপাড়ি হয়ে যায় তখন, এটা তো ভাই কারচুপি হয়ে যায়, এটা তো আসলে ওই ইনফরমেশন হাইড করে মিথ্যা কথা বলা, যেটা এটা একটা ব্যাপার আছে না, আপনি কিন্তু মানে কাউকে ডিসিভ করতে পারেন, প্রতারণা করতে পারেন ইনফরমেশন হাইড করে। নেসেসারিলি যে মিথ্যা কথাই বলতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু ইনফরমেশন হাইড করে। কোন ইনফরমেশন হাইড করছেন? এই যে ইসলামের অপরাধ আর যে সেকুলার যেটা ইসলামের বাইরে যেটা, দুইটা এক জিনিস না। এটা আপনি হাইড করে ইসলামকে মানবিক, ইসলাম যে একটা রাইচাস একটা ধর্ম, হ্যাঁ এটা এখানে যে আপনার মোরাল একটা ধর্ম, হ্যাঁ এইটা দেখানোর চেষ্টা করছেন। এই কথাটা বলে যে ইসলাম নিরপরাধীদেরকে কিছু করতে বলে না বা হত্যা করতে বলে না, কিন্তু পুরো বড়। ইকবাল ভাই, আপনাকে আমি যদি বলি, মনে করেন ইউরোপের রাস্তায় গেলাম, এরা তো ইসলাম সম্পর্কে আসলে জানে না কেউ, হ্যাঁ ইহুদি, এদেরকে গিয়ে বললাম তোমরা জানো ইসলাম একটা কথা বলেছে, আল্লাহ একটা কথা বলেছে, তোমরা নিরপরাধ করে মানুষকে হত্যা করো না। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ওরা কি ভাববে? ওরা নাস্তিক, ওরা কি ভাববে? বাহ, আসলে আসিফ ভাই আপনি যেটা বলতেছেন এই কারণেই এখানে আমি আমার এখানে ইন্টারাপ্ট করতেই হয়েছে, কারণ এই বেনিফিটটা, এই কারচুপিটা, এই প্রতারণাটা ওরা গত 20 বছর যাবত মারাত্মক ভাবে করতেছে। এই যে ডিটেলস যেগুলা, এই যে আপনার ডিসক্লেমার যেগুলা, এই যে আপনার ফাইন পয়েন্ট যেগুলা হাইড করে যারা কিনা নাইভ, ধরেন ইসলাম সম্পর্কে ধারণা নাই, তাদের কাছে এইভাবে ইসলামকে উপস্থাপন করতেছে এবং তারা ভাবতেছে আরে একটা ধর্ম মানে যে নিরপরাধী কোন অপরাধ করে নাই তাকে শাস্তি দেওয়ার বিরুদ্ধে বলছে, মানে আবার আল্লাহ কইতে চাই বেড়া তুই যদি নিরপরাধী শাস্তি দাস তাহলে পরে কি যেন বলছে, না আল্লাহ না সরি মোহাম্মদ, তোর এগেইনস্টে আমি কথা বলবো, এরকম বলছে না আরো। হ্যাঁ মানে খুব মানে মারাত্মক। এগুলো শুনলে পরে বাহবা দিবে, তাই না? মানুষ তো এগুলো শুনলে পরে ওয়াও কি এক ধর্ম রে ভাই, কিন্তু পুরোটাই তো প্রতারণা, তাই না? পুরোটাই প্রতারণা এটা। আচ্ছা এই আসিফ ভাই এই একটা আয়াত বের করতে পারবেন? সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াত। হ্যাঁ বের করতে পারবো, একটু কনটেক্সটটা বলেন। মানে ওই আয়াতটা পড়লে আমি বুঝতে পারবো আর কি। আমি ওই বের করেন হচ্ছে এই টপিক নেই। আপনি কি এই আয়াতটার তাফসীর পড়েছেন? জি, এই আয়াতটার তাফসীর পড়েছেন? আমি নিশ্চিত আপনি কোনো তাফসীর পড়েন নাই, জাস্ট তাফসীর পড়িনি। তাফসীরটা একটু যদি পড়ে আসতেন
কারণ আপনি যেই প্রশ্নটা করবেন সেটা তাফসিরে খুব পরিষ্কার ভাবে দেয়া আছে ভাই। আচ্ছা আপনি ওটা বের করেন, সমস্যা নেই, তারপরে বের করেন, এক মিনিটও লাগবে না। সূরা মুমতাহিনার কত মুমতাহিনা, নম্বর? 8। হ্যাঁ 8 ভার্স 8। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু দেখি, কোনো সমস্যা নাই, আমরা সেই জিনিসগুলো ভালো করে পড়বো এবং দেখবো এখানে কি বলা আছে। এই যে সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, দিনের ব্যাপারে যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকদের ভালোবাসেন। আরেকটা অনুবাদে বলা হচ্ছে এই যে এটা এখন এরকম, হ্যাঁ এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? যে এই যে আবু বকরের যে আসমা রাদিয়াল্লাহু আনহার জননী আবু বকর সিদ্দিকীর স্ত্রী কুতাইলা হুদাইবিয়া সন্ধির পর কাফের অবস্থায় মক্কায় পৌঁছান। তিনি কন্যা আসমার সঙ্গে জন্য কিছু উপঢৌকন নিয়ে আসেন, কিন্তু আসমা সেই উপঢৌকন, নিজের মা কিন্তু, নিজের মা, আসমার মা, যেহেতু সে কাফের ছিল, সেই উপঢৌকন নিতে অস্বীকার করে। তখন রাসূলুল্লাহ বলে যে তুমি এটা নিতে পারো, জননী তোমার মা, নিজের মা দেখা করতে আসছে কিছু উপহার নিয়ে, যদিও তিনি কাফের, কিন্তু তুমি তার কাছ থেকে উপহারটা নিতে পারো। এই সময়ে, যে সময় এই জিনিসটা নাজিল হয়েছে, সেই সময় মুহাম্মদ এবং তার যে মদিনায় যে তার চেলাচামুন্ডা, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এবং তারা এবং এই সময় যেই মানে খাদ্যদ্রব্য এবং উপহার সামগ্রী নিয়ে আসছিল সেটা নিতে মুহাম্মদ তাকে বলছে যে তুমি এগুলো নিতে পারো। এবং এইখানেই এই আয়াতটা নাজিল হয়েছে, দিনের ব্যাপারে যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তা আমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটা একটা মানসুক আয়াত হয়ে গেছে। কিভাবে সেটা আমি দেখাচ্ছি বের করে। এই আয়াতটা হচ্ছে একটা মানসুক আয়াত। মানসুক আয়াত মানে হচ্ছে গিয়ে এই আয়াতটার কার্যকারিতা এখন আর নাই, এই আয়াতটা এখন শেষ হয়ে গেছে। এই আয়াতটার কার্যকারিতা শেষ হয়ে গেছে সূরা তওবার নাজিলের মধ্য দিয়ে। আপনি কি একটা জিনিস জানেন যে নাসেক মানসুক কাকে বলে তাজদি ভাই? জি না এটা জানি না। নাসেক মানসুক হচ্ছে যে কোরআনের যে আয়াতগুলা, আমরা যে কোরআনটা পাই সেই কোরআনটা তো যেই ধারাবাহিকতায় নাজিল হয়েছিল সেই ধারাবাহিকতাটা তো কোরআনের ভিতরে নাই, তাই না? হ্যাঁ আপনি বলেন, শুনতেছি। আপনি এটা জানেন কিনা আমাকে রেসপন্স করেন। না নাসেক মানসুক এগুলো সম্পর্কে আমি শুনি নাই কোনোদিন। মনে করেন এই যে প্রথম নাজিলকৃত আয়াত কোনটা? পড়ো তোমার প্রভুর নামে, সূরা আলাকের। এটা কত নম্বর সূরা বলেন তো? এইটা প্রথম কথা এটা, বাট এটা কত নম্বর সূরা চলে গেছে এটা জানি না। এটা সম্ভবত 95 সূরা, 95 নম্বর, 95 বা 96, 90 প্লাস। ধারাবাহিকতাটা বজায় নাই, তাই তো? বুঝতে পারছি। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে কোরআনের ভিতরে ধারাবাহিকতাটা বজায় নেই, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে এটা আপনি কোরআন পড়ে বুঝবেন না। কোরআন পড়ে আপনার বোঝার উপায় নেই কোনটা আগে আসছে কোনটা পরে আসছে। এখন ইসলামের যে বিধান, সেই বিধানটা হচ্ছে যে শেষে যেই বিধানটা নাজিল হয়েছে সেটা হচ্ছে আইন হিসেবে প্রযোজ্য। কি বলছি ভাই, আবার একটু বলেন তো। আইন হিসেবে প্রযোজ্য মানে শেষে যে বিধানটা নাজিল হয়েছে। হ্যাঁ, যেমন ধরেন মদের আয়াত, মদ পানের আয়াত। প্রথম আয়াতে বলা আছে যে মদ, তোমরা মদ খাও, মদের ভিতরে ভালো আছে মন্দ আছে, উপকারও আছে অপকারও আছে। এরপরে বলছে তোমরা, আসিফ ভাই তাহলে আমি মানে মেইন প্রিন্সিপাল কোরআনের একটু শেষ করে নি। আসিফ ভাই একটা সেকেন্ড তাসদি ভাই, এই আয়াতটা কি আসিফ ভাই নিয়ে আসছেন, আপনি নিয়ে আসছিলেন? না আমি নিয়ে আসছিলাম। তাহলে পরে ভাই এখন আবার আসিফ ভাই, তাহলে আমি মেইন ওখানে কেন ভাই? এটা আয়াত আনার পরে উনি যদি যে কনসেপ্ট গুলো দরকার এই আয়াতের মধ্যে কি বলা আছে এবং সেটার ইয়েটা কি আপনার অ্যাপ্লিকেশনটা এখনো আছে কি নাই এটা বোঝানোর জন্য যেসব কনসেপ্ট গুলো দরকার আপনি আরো ইয়ে হবেন ভাই, মানে গ্রেটফুল, আপনি গ্র্যাটিটিউড সহকারে বলবেন যে আচ্ছা ঠিক আছে ভাই, একটা জিনিস জানতেন না আপনি এই নাসেক মানসুক নাকি, এটা আসিফ ভাই তার সময় ব্যয় করে আপনাকে বুঝায় দিচ্ছে। আপনি এখন এই নিজেই যে আয়াত নিয়ে আসছেন এটা নিয়ে আর আপনি কথা বলতে চাচ্ছেন না ভাই, এটা তো খুবই আমি তো বলতে চাচ্ছি না, আমি তো বলতেছি আমি আরো এগুলো ডিসকাস করব। কথা বলবেন কি আপনি যদি না জানেন এই যে কনসেপ্ট গুলো দরকার এই আয়াতটা বোঝার জন্য এবং এই আয়াতের যে যেটা মানে এটা কতখানি প্রযোজ্য এটা বোঝার জন্য যে কনসেপ্ট গুলো দরকার সেইটাই আপনি জীবনে শুনেনই নাই ভাই, এখন আপনি এখান থেকে দূরে চলে যেতেছেন কিংবা ওগুলো শোনা ছাড়াই কথা বলতে চাচ্ছেন এই আয়াত নিয়ে, এটা তো হইল না রে ভাই।
না না না, আমি তো সোনা স্যারে বলতে চাচ্ছি না, আমি এখন একটা তাহলে পরে আপনি কেন তাকে বলছেন ভাই মেইন কন্ট্রোল আছে এই আসিফ ভাইকে এটা মানে এই তার যে বক্তব্য যেটা এই নাসেক মানসুখ কিভাবে হয় এইটা স্টপ করে কেন ভাই অন্য জায়গায় যেতে যাচ্ছেন প্লিজ একটু। আমি তো স্টপ করে অন্য জায়গায় যাচ্ছি না, আমার কথাটা কি আপনি শুনছেন আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ আপনি তো তাকে থামায় তো নাসেক মানসুখ এটা তো সে ব্যাখ্যা করতে থামায় তো আপনি বলছেন ভাই ভাই আমি অন্য মেইন জায়গায় চলে এসে বলতে চাচ্ছেন আপনি, আমি তো সেই জন্য তো দেখলাম এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আবার শুরু করি তাজদীপ ভাই, আমি আবার শুরু করি কারণ এত সময় তো পাবো না। কোরআনে সর্বশেষ নাজিলকৃত সূরা হচ্ছে সূরা তওবা, এটা হচ্ছে 113 নম্বর। এটার পরে একটা সূরা মাত্র নাজিল হয়েছিল, কিন্তু সেটা এত ছোট সূরা যে এটাকে আসলে সূরা হিসেবে আপনি গ্রহণ নাও করতে পারেন। বিধান নাজিল হয়েছে, সর্বশেষ বিধানটা হচ্ছে সূরা তওবা, যেটা হচ্ছে কোরআনের ধারাবাহিকতা অনুসারে 113 নম্বর সূরা, এবং বর্তমান কোরআনে এটা আছে 9 নম্বরে, কিন্তু এটা ধারাবাহিকতা অনুসারে 113 নম্বর সূরা। এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা তাফসির গ্রন্থ, একটা বিখ্যাত তাফসির গ্রন্থ, তা আহকামুল কোরআন গ্রন্থ থেকে দেখাচ্ছি। একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন এখানে কি লেখা আছে, আমি একটু বড় করে দিচ্ছি। দেখি আমরা যে এই মানে আগের যে আয়াতগুলা সেই আয়াতগুলা এখন আর প্রযোজ্য আছে নাকি প্রযোজ্য নাই, একটু পড়েন এখান থেকে। দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েত পথ গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে। আমি পড়তে পারতেছি না, ক্লিয়ার আসতেছে না। সুলাইমান ইবনে মুসা বলেছেন এই আয়াতটি মনসুখ হয়ে গেছে, এই আয়াতটি দ্বারা হে নবী তুমি কাফির ও মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করো। আচ্ছা, মনসুখ মানে রহিত হয়ে গেছে, মনসুখ মানে হচ্ছে রহিত হয়ে গেছে। এই যে এই টাইপের যত আয়াত আছে, দিনে জোর প্রয়োগ নেই, তোমরা ওদের সাথে মানে অনর্থক ফাইট করো না, এগুলা সমস্ত কিছু মানসুখ হয়ে গেছে এই আয়াতটি দ্বারা। দেখেন পরের আয়াতটি কি বলছে, সূরা তওবার 73, এখানে বলা হচ্ছে হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, এবং পরে আরো একটা আয়াত আছে, হ্যাঁ আমি একদম ক্লিয়ার এখন বুঝতে পারছি, অতএব তোমরা মুশরিকদের হত্যা করো। আল হাসান কাতাদা বলেছেন জোর প্রয়োগ নিয়ে কথাটি বিশেষভাবে সেই আহলে কিতাবদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত, আরবের সাধারণ মুশরিকদের বেলায় এই কথা নয়, কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। তাদের নিকট হতে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে। এখন আপনি বলেন তো যে এই মুশরিকদের জন্য তাহলে ইসলামের সাধারণ নিয়ম কি? জি হত্যা করা, তরবারি দিয়ে আঘাত করা, এই তো। হয় ইসলাম কবুল করবে অথবা তাদেরকে মেরে ফেলতে হবে। আচ্ছা আমরা দেখি নিচে আরো কি বলা আছে। আবু বকর বলেছেন দিনে জোর প্রয়োগ নেই, এটি সম্ভবত আয়াতে মুশরিকদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি হয়েছে, এখানে আপনি পড়ে নিয়েন, অনেক বলা আছে। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে ইসলামের প্রথম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল, শেষ পর্যন্ত কাফেরদের প্রতি ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল, নবীর সত্যতা প্রতিষ্ঠিত হলো, তারপরেও যখন তারা শত্রুতা করতে থাকলো তখন মুসলমানদের নির্দেশ দেওয়া হলো যে তাদের সাথে যুদ্ধ করার জন্য, তখন দিনে জোর প্রয়োগ করার অবকাশ নেই। কথাটি আরবের মুশরিকদের বেলায় মানসুখ হয়ে গেল, এবং এই আয়াতটি নাজিল হইল মুশরিকদের যেখানেই পাবে হত্যা করবে। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম সম্বলিত আরো বহু আয়াত রয়েছে। এটাই ফাইনাল নাকি? এই আয়াতটাই লাস্ট আয়াতটাই ফাইনাল, এটা তো মানসুখ না, এটাই চলবে এখন। এটা মানসুখ হওয়ার জন্য নবী বেঁচে ছিল না, নবী এর পরে মারা গেছে। এরপরে আমরা যদি আরো নিচে নামি তাহলে দেখি নবী নিজে আরবের মুশরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি, তা না হলে তাদের উপর তরবারি চালিয়েছেন। আর উক্ত আয়াতটির হুকুম সমস্ত কাফেরের উপরে প্রয়োগযোগ্য হতে পারে, কেননা মুশরিক মাত্র ইহুদি বা না হয় খ্রিস্টান, ফলে তাদের ইসলাম কবুল করার জন্য জোর করা যাবে না। তারা নিজেদের ধর্ম পালন করতে থাকবে, তবে জিজিয়া দিতে রাজি হয়ে, যদি তারা আহলে কিতাব হয় তাহলে তাদেরকে জোরাজুরি করা যাবে না, তারা জিজিয়া দিয়ে থাকবে। আর যে লোক আহলে কিতাবের কোন দিন পালনে স্থির থাকবে তাদের উপর জোর করা যাবে না দিনের ব্যাপারে, এ নীতি প্রয়োগ সম্ভব। ইমাম শাফির কথাটা তখন প্রমাণিত হয়। নিচে বলা হচ্ছে তাহলে আরবের যে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল করিম আদেশ করেছেন, তাদের নিকট থেকে ইসলাম অথবা তরবারি ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন। তার অর্থ তো এই যে তাদেরকে দিন গ্রহণে বাধ্যই করা হলো। আর জানাই আছে যে দিন ইসলামে প্রবেশ করতে যে লোক বাধ্য হবে সে প্রকৃত মুসলমান নয়। তাহলে আরবের মুশরিকদের জন্য সে বাধ্য করার কারণটা কি? জবাবে বলা যাবে তাদেরকে ইসলাম প্রকাশ করতে বাধ্য করা যাবে, আকীদা হিসেবে ইসলামে বিশ্বাসী বানানোর জন্য নয়। কেননা জোর করে কারো মনে বিশ্বাস সৃষ্টি করা যায় না, মানে খালি মুখে তাদের বলতে হবে যে আমরা ইসলাম কবুল করেছি, এইটুক বললেই তারা তাদের জীবন রক্ষা করতে পারবে। ভাই আমি আপনাকে সেই যে মানে আসিফ ভাই, আল্লাহ কনসার্ন না অ্যাকচুয়ালি সে বিশ্বাস করলো কি বিশ্বাস করলো না, আল্লাহ কনসার্ন হচ্ছে যে সে মৃত্যুর ভয়ে হইলো দিনের পথে থাকলো কিনা।
একদম একদম মানে এখানে তো আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এটা তো আমি বলতে চাচ্ছিলাম যে সে যদি মন থেকে না মানে। জঙ্গির বাচ্চা জঙ্গিদের সাথে থাকলো কিনা, মানে জঙ্গির বাচ্চা জঙ্গিদের ধর্ম কবুল করলো কিনা। আচ্ছা এই একটা কথা এখানে আসিফ আরো একটা জিনিস একটু দেখায় নি আপনার, তাহলে পরের প্রশ্নটা আর করার দরকার পড়বে না। আপনি যে এই পরের প্রশ্নটা করতেছেন সেটার উত্তরটা এখানে দেয়া আছে। হ্যাঁ, একটু আমরা যদি একটা আকীদা গ্রন্থ দেখি, এটা হচ্ছে কি আল ইতকান ফি তাওহীদ আর রহমান, এটা ইসলাম হাউস থেকে প্রকাশিত একটা বিখ্যাত গ্রন্থ। ইসলাম হাউস কিন্তু সৌদি আরবের প্রকাশনী। হ্যাঁ, এখানে কিন্তু যে সেই বই ছাপায় না। এই বইটার নাম আল ইতকান ফি তাওহীদ আর রহমান। এইটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা এই জায়গাটাতে একটু পড়ে শোনান তো আমাদেরকে তাজদি ভাই। সমস্ত উলামা একরাম এক হয়েছেন যে সকল কাফিরদের সাথে আমাদের চুক্তি নেই বা জিজিয়া কি জিজিয়া প্রদানকারী জিম্মি কাফির নয়, তাদের হত্যা ভয় দেখিয়ে বা অন্য কোনো ইসলাম গ্রহণ করতে বাধ্য করালে এটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই প্রকার ইসলাম অনুপ্রবেশের পথ পুনরায় বের করে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। এই বিষয়ে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যা আমরা পূর্বে উল্লেখ করেছি, যেখানে বলা আছে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখানে আমি বুঝছি, এটা বুঝছি, বাট এখানে ইসলামই তো আবার বলা আছে যে যে ইসলামের যে বিশ্বাসগুলা যে মুখে স্বীকার করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে, এটা তো ইসলামও বলা আছে। তো এখন আমি অন্তরে স্বীকার করতেছি না, মুখে ভয় স্বীকার করতেছি, তাহলে ইসলামের কি একটা কন্ট্রাডিকশন বের করে নিয়ে এসে দেখালেন আমাদেরকে, তাহলে এটা কনফ্লিক্ট হয়ে গেল না? না, অন্তরে বিশ্বাস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু মানুষকে তো আর অন্তর খুলে খুলে চেক করে না যে তুমি অন্তরে বিশ্বাস করছো কি করো নাই। এটা যদি দুইটাই যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে কি এটা আপনার প্রবলেম নাকি ইসলামের প্রবলেম? ইসলামের প্রবলেম, কিন্তু তারপরে ফারাজ ভাই অন্তর তো এখানে ইসলামী শরীয়ত তো মানুষের অন্তর দেখে না। ইসলামের শরীয়ত দেখে যে সে মুখে ইসলাম কবুলটা করছে কিনা সেটা দেখবে, অন্তরে কার কি সেটা তো কারোর পক্ষে যাচাই করা সম্ভব না। বাট এটা তো আবার ইসলামেই বলা আছে যে অন্তরে বিশ্বাস করতে হবে। আমি আমার আপনি ইসলাম থেকে কন্ট্রাডিকশনটা বের করলেন, কংগ্রাচুলেশনস। সেটা বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তার মানে তো এটা না যে আপনি অন্তরে বিশ্বাস না করে মুখে বলতেই পারবেন না। এমন তো না যে অন্তরে বিশ্বাস না হলে মুখটা আটকায় যাবে, লা ইলাহা বলার সময় মুখটা আটকায় যাবে, তা তো না ভাই, এটাও তো বলতে পারবেন। এবং এখানে বলা হয়েছে যে এই যে ভয়ভীতি দেখায়, আক্রমণের ভয়ভীতি দেখায় যদি ইসলাম গ্রহণ করা হয় তাহলে সেটা ইসলামে সম্পূর্ণ গ্রহণযোগ্য, এবং এরপরে আপনি বাইরে হইতে পারবেন না এখান থেকে, কারণ বাইরে হলে মুরতাদ সাব্যস্ত করে হত্যা করা হবে। এখানে আরো অনেকগুলো আছে, দেখেন যে জিনিসটা বলা আছে আরো অনেকগুলা, আমি স্ক্রল করে যাচ্ছি, আপনি একটু পড়ে নিয়েন পরে। এই যে দেখেন এখানে কি লেখা, ইবনুল আরবি বলেন একজন মুসলিম যখন কোনো কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তাকে হত্যা করা বৈধ। কথাটার মানে কি ভাই? তাজদি ভাই একটু যদি বলতেন এই কথাটা, এই লাইনটার মানে কি? এই যে মুসলিম যখন মন সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তার জন্য তাকে হত্যা করা বৈধ। একটু যদি অর্থটা বলতেন, এটা তা সেন্টেন্সটা পড়লেন আপনি, অর্থটা যদি বলতেন আমাদেরকে। যার সাথে মানে এমন যদি কোনো কাফের পায় যার সাথে কোনো চুক্তি নেই, অর্থাৎ কোনো সমঝোতা হয়নি বা কোনো মানে চুক্তিবদ্ধ হয় না, এরকম যদি কোনো কাফের পাওয়া হয় তাহলে তাকে হত্যা করা বৈধ, এটা বলছে। নাসিব ভাই, মানে এই যে জঙ্গিরা যে আল্লাহ আকবার বলে বিভিন্ন জায়গায় যে ফুটে যায়, তাহলে কি এটা বৈধ ইসলাম অনুযায়ী? 100% বৈধ, তবে নিজের পেটে বোমা বাইন্ধা ফুটা যাওয়া এটা নিয়ে ইখতিলাফ আছে। যে আত্মহত্যা, কাফের মারাটা বৈধ, কাফের মারাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের মরবে কিনা সেটা নিয়ে ইখতিলাফ আছে। যে মোহাম্মদ না বলছে যে আমি মরতে চাই এরকম 14 বার রিপিট করছে না মোহাম্মদ নিজেই। কিন্তু এটা নিয়ে মানে ইসলামিস্টদের ভিতরে নানা মতামত আছে যে আত্মহত্যা করাটা এটা ইসলামে জায়েজ নাকি জায়েজ না। সো সারপ্রাইজিং। ওইটা আমরা বাদ দিলাম, কিন্তু অন্য কাফেরদের মারা এটা সম্পূর্ণ বৈধ। এই বিষয়ে তাদের কোনো দ্বিমত নাই, কোনো আলেমের ভিতরে কোনো দ্বিমত নাই যে ওদের তো চুক্তি নাই ওদের। আপনি যে নিজে মারা যাওয়াটা নিয়ে মানে দ্বিধাদ্বন্দ্ব আছে, তাদের ভিতরে মারামারি আছে, মানে তর্ক বিতর্ক আছে। আচ্ছা ইয়া ভাই, তাজদি ভাই, আপনি যদি আরেকটু পড়তেন আমাদেরকে শোনাইতেন, এখানে আর কি কি লেখা আছে? কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ, চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিদ্ধ হয়, চুক্তি না থাকলে তা বৈধ। অপরদিকে মুসলমানের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা নিষিদ্ধ, আচ্ছা তা বৈধ হয়। চুক্তি 3 প্রকার হতে পারে: জিজিয়া, যুদ্ধবিরতি, ইসলামী রাষ্ট্র অল্প সময়ের জন্য আশ্রয় গ্রহণের চুক্তি। এই সকল চুক্তি কোনোটাই যে কাফিরের সঙ্গে মুসলিমদের নেই তাকে আক্রমণ করা এবং মুসলিম হতে বাধা করা
কি মুসলিম হতে বাধ্য করা বৈধ। এরা বাধ্য হতে ইসলাম গ্রহণের পর দুনিয়ার বিচারে মুসলিম হিসেবে গণ্য হবে, আর তাদের অন্তরের বিষয় আল্লাহর নিকট। ওয়াও, চমৎকার চমৎকার সব কথা লেখা আছে এই বইতে, আমরা আরো ভালোভাবে পড়ি। আমরা একটু আপনার তারা কনসার্ন না, দেখেন ভাই, অন্তরের বিষয় শুধুমাত্র আল্লাহর কাছে। মূলত হচ্ছে তাকে পাবলিকলি করতে হবে যে আমি জঙ্গির বাচ্চা জঙ্গি ধর্মে আছি, বাট ভিতরে কি হচ্ছে এটা আল্লাহ দেখবে। আচ্ছা ভাই, আসিফ ভাই, আপনি যে জঙ্গির বাচ্চা জঙ্গিদের কাজগুলো দেখাইতেছে এই পর্যন্ত কোনো যে কটা দেখাইলেন সবগুলো মানে একটা আর্টিকেল থেকে নাকি ডিফারেন্ট আর্টিকেল থেকে? আসিফ ভাই, একটা অনেকগুলো আর্টিকেল এগুলো আছে। আপনি যদি ইসলামে অমানবিক দাস প্রথা এটা পুরাটা পড়েন, এটার ভিতরে সবকিছু আছে একসাথে, কিন্তু এই জিনিসগুলো আপনি পাবেন, এইটার জন্য আলাদা আলাদা আর্টিকেল আছে। ওকে, আপনি বলছেন মানে যদি আমি তাহলে কি এটা হোল্ড অন ভাই, যদি আপনার দর্শকরা এই বিষয়গুলো জানতে চাই যেগুলো আপনি এই পর্যন্ত এক্সপ্লেইন করলেন, যেগুলো রেফারেন্স পর্যন্ত দেখাইলেন, এটার জন্য কি মাল্টিপল আর্টিকেল পড়তে হবে না একটা আর্টিকেলের মধ্যে সব দেওয়া আছে যে ইসলাম অমানবিক দাস প্রথার মধ্যে সবগুলো দেওয়া আছে? ভাই, ইসলাম এবং অমানবিক দাস প্রথার ভিতরে সবকিছু দেওয়া আছে একসাথে, কিন্তু যদি আপনি একটা স্পেসিফিক বিষয় খুঁজেন, যে মানে স্পেসিফিক এইটুক শুধু আপনি খুঁজতে চান, তাহলে এই যে জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে এই যে আক্রমণাত্মক জিহাদ, এই চ্যাপ্টারের নিচে যেগুলো আছে সেগুলো একটা একটা করে দেখবেন। এগুলোর ভিতরে খন্ড খন্ড করে দেয়া আছে, কারণ মানে বড় লেখা মানুষ পড়ে না, পড়তে চায় না, এই জন্য আমি আবার খন্ড খন্ড করে দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে দেখেন যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে ভাই, এগুলো না পড়লে মাথা টাথা একেবারে হয়ে যায়। হ্যাঁ, এগুলো যদি আমি এখন একটা একটা করে পড়ি, ভাই আপনি না কিছুক্ষণ পর, তাজদি ভাই আপনি একটু পরে বমি করা শুরু করবেন, এবং আমি যদি দাসীদের সাথে ওইগুলা আনি তখন তো আপনি বমি করা শুরু করবেন। আমার মনে হয় আমরা যথেষ্ট দেখাইছি। আসিফ ভাই, কিন্তু আসিফ ভাই, যদি কেউ কোনো ব্যক্তি নিরপরাধী হয় তাকে তো ইসলামে শাস্তি দেওয়া যাবে না, এটা কেন আপনি উল্লেখ করতেছেন না? আবার আলোচনা করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা আছে ইকবাল ভাই, এটা আমি স্বীকার করছি, তো আছে। হ্যাঁ, কিন্তু নিরাপরাধ শব্দটার অর্থটা এখানে আমাদেরকে বুঝে নিতে হবে, বুঝতে হবে। যদি ঢুকেন ভিতরে তাহলে দেখবেন ভাই একেবারে মানে এটা মানে কি কোন একটা অন্য জগতে চলে গেছে। তাহলে তো নিরাপত্তাটা এরকম যদি আপনি একটু পিল আউট করেন, মানে ইকবাল ভাই ইসলামের গোলাপ ফুলের যদি কয়েকটা পাপড়ি ছিঁড়েন, একটু তরতাজা ঘু, মোহাম্মদের তরতাজা ঘু, দেওয়া হচ্ছে মানুষকে এখানে, তাই না? তাজদি ভাইকে একটু হেল্প করা যাক, যে উনি তাজদি ভাই আপনি আরেকটা চেষ্টা করতে পারতেন, সূরা বাকারার 256 আর সূরা কি বলে এটাকে, এটা হচ্ছে সূরা নাম্বার 5 সূরা মাইদার 32 নম্বর আয়াত, এই দুইটা যদি আপনি আইন আমাদের সাথে একটু তর্ক করতে পারতেন। আমি তো আপনাদের ডিবেট করে মানে আপনাদের হারাইতে এরকম টাইপের মাইন্ডসেট নিয়ে তো আসে নাই। আপনি যেটা মনে করতেছেন এরকম তো কিছু না। আর এখানে আপনাদের সাথে ডিবেট করে আমার লাভ কি? ভাই আপনি একটা পয়েন্ট মেক করতে পারেন, একটা পয়েন্ট রেজ করতে পারেন, আপনি সাথে সাথে বলে নাই যে আপনি আমার সাথে ডিবেট করে। আমি পয়েন্ট মেক করতে পারি, ঠিক আছে। আমি জাস্ট আমি অটোমান এম্পায়ার কথা বলতে আসছিলাম, সেখান থেকে বিষয়টা আসলে এত দূর চলে গেছে বলতে বলতে। ভাই আপনি অটোমান এম্পায়ার নিয়ে যেটা কথা বলতে আসেন সেটা হচ্ছে ভাই তাদের সময়ে তাদের রুল, যারা অমুসলিম ছিল তারা ভাই রাজার মতো ছিল, সুতরাং দেখেন তারা তো ইসলামিক একটা ছিল, শাসন ব্যবস্থা ছিল, দেয়ারফর ইসলাম কত ভালো, এটাই তো ভাই আপনার পয়েন্ট ছিল। না না, আমি ওইটা বলতেছি না যে ইসলাম কত ভালো, অরিজিনাল পয়েন্ট তো ভাই এটাই, এটা আপনি তো দেখাইতে আসছেন যে তারা কত অমুসলিমদেরকে কত সুন্দরভাবে রাখছে, এবং যেহেতু তার এটা একটা ইসলামিক রুলিং এ তারা ছিল, দেয়ারফর ইসলাম ভালো, এটাই ছিল ভাই আপনার পয়েন্ট। কিন্তু আসল ঘটনা তো সেরকম না আর কি। না না, আমি ওই ইসলাম ভালো এটা পয়েন্ট করতে আসি নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, এক সেকেন্ড নাজদি ভাই, এক সেকেন্ড। ফারাজ ভাই, ইকবাল ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই, আপনারা তাহলে লাইভটা শেষ করে দিয়েন। ফারাজ ভাই, ইকবাল ভাই, আপনি তো কয়েকটা জিনিস তো ধরেনই না এখনো, ওই যে আপনার যে বাল্য বিবাহ, ওই দাসী, এগুলো কোনটা অপরাধী না, এটা কিন্তু আবার উল্টা। ধরেন কেউ যদি ইসলামে 9 বছর একটা বাচ্চাকে সে ওই কোট আনকোট বিয়ে করে যদি তার সাথে সঙ্গম করে, এটা ইসলামে আবার সে অপরাধী না, কিন্তু আবার ইসলামের বাইরে কিন্তু আবার সে ওই শিশু ধর্ষণ, শিশু নির্যাতনে অপরাধী হিসেবে তারা খাবে, পেডোফাইল হিসেবে কট খাবে নাকি?
আচ্ছা, এই অপরাধ কথাটা তাহলে এইভাবে ইউজ করলে ভালো হতো, মানে এই অপরাধ কথাটা এরকম বোঝাচ্ছে না যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে কাজগুলো হচ্ছে আপনার গুনাহ হয়। এজের মতো কথা বলছেন যে এই এজের হলেই সে হচ্ছে গিয়া ডিজায়ারেবল, এই এজের না হলে আপনি ডিজায়ারেবল না, এটা বলতে যাচ্ছেন? আমাকে কোশ্চেন করলেন? ইবাদা যে শিশু বিবাহ, শিশু ধর্ষণ নিয়ে যেটা বলেন আর কি, ইসলামে যে শিশু ধর্ষণ বিষয়টা যে বৈধ, তো আপনি বলতে চাচ্ছেন যে ইউর এজিস্ট। একটু আগে যে একটা আপু যুক্ত হয়ে বললো যে সিমিলার ওয়েতে যে কি জানি বললো যে তাদের যদি কনসেন্ট থাকে তাহলে সমস্যা কোথায়? এখানে তো তাহলে ইসলাম তাহলে সকল আপনার যে বয়স সবাইকে সমান অধিকার দিয়েছে নাকি ভাই? হ্যাঁ, সো মাচ মানবিক। মানবিক আছে, এমনকি শিশুদেরকেও অধিকার কলেজ শিশু নিয়ে আসতে পারে। বৈষম্য বিরোধী রেপ সংগঠন। আসলে আসিফ ভাই, এটা মানে আমরা যে আবার ওই যে কি যেন ফারাজ ভাইয়ের কথাটা, তাদের কমেডি নাকি আমাদের কমেডি, তাদের রিয়ালিটি, এইগুলো তো আমরা শুনছি যে একটা বাচ্চা মেয়ের যদি তার খুব করতে মন চায় তাহলে কি সে বসে থাকবে? তার যে শারীরিক কি করবে ভাই, কত কষ্ট হবে চিন্তা করেন। ক্লাস 6 এর একটা মেয়ে, একটা ক্লাস মুমিনা বক্তব্য, ক্লাস 6 এর একটা মেয়ে, সে আমাকে আই লাভ ইউ বলছে। আপনি চিন্তা করতে পারেন তার ওয়ার্ডটা কিরকম ভাই? আমাকে পুরো স্তব্ধ করে ফেলেছে, আমার ওয়ার্ড ভিউ পুরো চেঞ্জ করে ফেলেছে। আমি কি করবো ভাই, আমি বুঝে পাচ্ছি। ঠিক আছে ভাই, ও আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে, আপনারা শেষ করে দিন। গুড নাইট তাহলে। ওকে আসিফ, গুড নাইট।